হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 7:15 আর ঘরের কাজ বাজ সব হয়ে গেছে, চান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। ওই দেখো দেখাচ্ছি তোমাদের, ওই দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এবার আমি যাবো উপরে জামা কাপড় মেলবো, কিন্তু ঘর দোর এখনো মুছিনি, কারণ আমি ঘরটা পরে মুছবো। আগে উপরে যাব, উপরে ঘর দোর ঝাড়বো, এই ঘর দোর ঝাড়বো, তারপরে লাস্টে ঘরটা মুছে নেবো। আর চানও করে নিয়েছি, কারণ এইসব কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। তাই একবার চান করে নিয়েছি, পরে আরও একবার চান করে নেবো, কারণ করতেই হবে তখন চান। পুরো মানে এইসব ঘরের পুরো উপরের ঘর নিচের ঘর পরিষ্কার করতে করতে মোটামুটি 12টা মনে হয় বেজেই যাবে, আরও বেশি হবে, তো কম না। আজকে রান্না বান্না নেই, কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজো। মানে আমাদের শ্বশুরবাড়িতে নিয়মে রান্না পুজো আছে, কালকে রান্না করে রাখতে হয়, আজকে সেটা খেতে হয়, ঠান্ডা খেতে হয়, মানে গরম খেতে নেই। আর গ্যাসও জ্বালাতে নেই। নিয়ম তো মানতেই হবে, তাই না? অনেকের বাড়িতেই আছে, অনেকের বাড়িতেই করে। তো রান্নাবান্না যখন নেই, ভাবলাম পুরো উপরের ঘর নিচের ঘর পুরোপুরি ঝেড়ে পরিষ্কার করে দেবো আজকে। তো চলো করা যাক। তোমাদের দেখাবো যে আমাদের এই যে ছোট্ট ঘরে জিনিসপত্র রাখতে কতটা অসুবিধা হয়, কি কি অসুবিধা হয় সমস্তটা দেখাবো এই ভিডিওতে। আর উপরে চলে এসেছি, উপরে সমস্ত কাজ বাকি আছে, আগে জামা কাপড়টা মিলে নিই, তারপর আস্তে আস্তে কাজ করা শুরু করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বুধবার, বিশ্বকর্মা পুজো, আর আজকে আবার রান্না পুজো। রান্না পুজো কি, সবার বাড়িতে কিন্তু এই রান্না পুজোর নিয়মটা নেই। তাই আমি একটু একদম অল্প স্বল্পভাবে তোমাদের বুঝিয়ে দিই, মানে যাদের বাড়িতে নেই বা রান্না পুজো কী সেটা জানো না তাদেরকেই বলবো। যেমন আমার বাপের বাড়িতে রান্না পুজো নেই, কিন্তু শ্বশুরবাড়িতে আছে, কিন্তু এবছর আর আমাদের রান্না পুজোর হয়নি। সেটাও বলছি ভিডিওর মাঝখানে মাঝখানে, আমি তোমাদের সমস্তটাই বলে দিচ্ছি। তো রান্না পুজো হলো আজকে বুধবার, আর কালকে ছিল মঙ্গলবার। মঙ্গলবার দিন সব জোগাড় করে রান্নাবান্নার আয়োজন শুরু হয়, সারা রাত ধরে হয় রান্নাবান্না। অনেক দিন পর এই জায়গাটা পরিষ্কার করছি, মানে সব ধুলো ধুলো পড়ে গেছে বলে এরকম অবস্থা। এখান দিয়ে অর্ধেক জিনিস বাদ দিয়ে দেবো, মানে এই জায়গাটা ফাঁকা করব, আর খাটের নিচের অনেক জিনিস এর উপর তুলবো। দেখো কতটা নোংরা হয়েছে, এখানে খুব একটা ওঠা হয় না। এই যে এখানে ওদিকে জিনিসগুলো অনেক কিছু পুরো বাতিল দিয়ে দেবো, ফেলে দেবো আর কি। তো পরিষ্কার করা যাক, দেখি কতটা করে উঠতে পারি আমি আজকে। আর এই দেখো ছেলেকে বলেছি বই পড়তে, আবার টিভি চালিয়েছে বই পড়তে পড়তে। আর এখানে সব জিনিসগুলো রাখা আছে, আস্তে আস্তে করে সব গোছাবো। আগে এই জায়গাটা পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে। প্রায় অনেক দিন হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করা হয় না, বছর হয়নি কিন্তু দিন হয়ে গেছে, অনেক দিন। আর উপর থেকে একটু নিচটাও দেখাচ্ছিলাম, যে এই দেখো সিঁড়িটা কেমনি ভয়ানক, দেখেছো? মানে আমাদের উঠতে উঠতে মানে অভ্যাস হয়ে গেছে, কিন্তু নতুন কেউ আসলে তো এখান থেকে উঠতে একটু ভয় পায়। ছেলেকে আবার বললাম যে তুই নিচে গিয়ে একটু ঝুল ঝাড়ুটা নিয়ে আয়, ঝুল ঝাড়ুটা দিয়ে ঝাড়বো। ঝাঁটা নিয়ে উঠেছি নর্মাল, তারপরে নারকেল ঝাড়ুর ঝাঁটা, আবার এমনি মানে ফুল ঝাড়ু সব নিয়েছি। কিন্তু এই যে দেয়ালে মোটা মোটা বালির কাজ, কিছুতেই ঝুলগুলো যেতে চায় না। একমাত্র এই যে নারকেল ঝাড়ুর দিয়েই ঠিকঠাক হয়, ওটা দিয়ে অনেকবার করে, মানে একই জায়গায় অনেকবার করে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, মানে ঝুলগুলো পুরো আটকে থাকে, মোটা বালির পুরো করা, প্লাস্টার করা, ওই জন্য। আর অনেক দিন পর ঝাড় দিচ্ছি, মানে পরিষ্কার করছি, কতটা ময়লা বেরাচ্ছে এখানে, খুব ময়লা বেরাচ্ছে। একা একা না হয়ে ওঠে না, কারণ ওই যে ভারী ভারী জিনিস, অত বাসন, অনেক বাসন, ওইগুলো এক এক করে নিচে নামাও, আবার ওঠো, আবার নামাও, আবার ওঠো, এমনিভাবে করতে হয়। আর আজকে আবার একটু ছেলেকে বললাম যে একটু হেল্প করে দে, হালকা হালকা বাসনপত্রগুলো ছেলে ধরে ধরে দিয়েছে, আমার একটু সুবিধা হয়েছে। নাইলে না, মানে এই সিঁড়ি থেকে, এই মই থেকে অন্তত মনে হয় আমার মানে এই জিনিস, মানে এই জায়গাটা পরিষ্কার করতেই মনে হয় 50 থেকে 60 বার ওঠা আর নামা করতে হয় সব মিলে। মানে আমি কম করেই বললাম, এতবার মানে হাঁপিয়ে যাই, এত কষ্ট হয়। তাই ঘরদোর মানে ঝাড়া হলেও এই জায়গাটাও হয়ে ওঠে না, কিন্তু বছরে একবার না হলেও দুবার আমি করি, এক দুবার করেই নিই এই জায়গাটা পরিষ্কার, কষ্ট করে হলেও। এই যে বাঙ্কারটা
খুব ইচ্ছা আছে অন্য টাইপের করার, ঘরটা না পুরো অন্যরকম করার ইচ্ছা আছে। সেই লকডাউনের আগে আমাদের ঘর করা, তারপর যেই লকডাউনটা যে পড়ে গেল তারপর থেকে আর ঘরের কিছুই কাজ করা হয়নি। করব 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 করে আর হয়নি। আজকে কত বছর হয়ে গেল, মানে লকডাউনে যে একটা যে এই দোকানপাট বন্ধ নিয়ে যে এত বড় লস হয়ে গেছিলো, তারপর থেকে কিছুই করা হয়নি, ঘরে আর কিছুই করতে পারিনি। এই যে প্যারিস ছিল, এই প্যারিসটাকেতেই মানে জল মিশিয়ে একটু ঘরে গোলা মেরেছিলাম। কিন্তু এখন ভাবি যে আমি কেন করেছি এটা। আমি আর বর্মশা মিলেই করেছিলাম, খুব কষ্ট হয়েছিল, খুবই কষ্ট হয়েছে, দুজন মিলে পারি না আমরা, মানে প্রথমবারই করেছিলাম। আর বর্মশাই আগে রঙের কাজ করতো ঠিকই, কিন্তু তাও মানে করতে করতে যদি ছেড়ে দেয় ওরও তো কষ্ট হয়, তাই না? তো দুজন মিলে করেছি, বেশ ভালো লেগেছিল 2-3 দিন। যখন ঘরটা ঝাড়তে গেছি এত অসুবিধা, পুরো ঘরে সাদা সাদা। আমি ভাবছি কেন করলাম এটা, তার চেয়ে বরং আমার ওই প্লাস্টার করাই ঠিক আছে, এমনি ভাবছিলাম। আর এই দেখো উপরটা তো ভালো করে ঝেড়ে নিয়েছি, আগে বাঙ্কারটা ভালো করে সেট করে নেবো, তারপর নিচগুলো আবার ঝাড়বো। যেগুলো যেগুলো দরকার সেগুলো আবার তুললাম উপরে। তোমরা কি এগুলো দেখে ভাবছো কি এগুলো? কালকে রান্না বান্না করে আজকে পান্তা খেতে হয়, তো পাশের বাড়ি থেকে দিয়েছে, এই দেখো দিয়ে গেছে। কত কিছু এখানে আছে, অনেক রকম মাছ থেকে শুরু করে ডাল ভাজা চচ্চড়ি 2 রকমের, মানে অনেক কিছু। দেখো 2 রকম চচ্চড়ি, মাছ ভাজা, আরও এমনি এমনি ভাজা। পান্তা দিয়ে খেতে হয়, পান্তাটা দেখালাম না। এই মানে আজকের দিনে রান্না করতে নেই, এটাই খেতে হয়। পিঠেটা তো আমার হেভি লাগছে দেখে। আমি উপরে কাজ করছিলাম আর এদিকে আমাকে পাশের বাড়ি মাসি এগুলো মানে আমাকে ডাক দিল, এগুলো দিয়ে গেল। তো তোমাদের আরেকটু রান্না পুজোর গল্প করি। তো সারা রাত ধরে রান্না হওয়ার পরে কিন্তু মানে আজকের দিনে বিশ্বকর্মা পুজোর দিন, আজকের দিনে এগুলো সারা দিন ধরে পান্তা পুজো করতে, মানে পান্না, এটাকে বলে পান্না, মানে একদিন রান্না আর একদিন পান্না উৎসব। এটা সারাদিন ধরে খেতে হয়, এটাই হলো নিয়ম। আমার মানে দিদি শাশুড়ি যখন বেঁচে ছিলেন আমাদের সবাইকে ডাকতেন, জানেন তো। জানো তো বন্ধুরা, মানে মানে যেদিনকার মানে পান্না তার আগের দিন, মানে আজকের তো বুধবার, আমরা মঙ্গলবারই চলে যেতাম বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ির দেশ বাড়িতে গিয়ে ওখানে বড় করে আয়োজন হতো, পুজো হতো। কিন্তু উনি নেই, আর কে ডাকবে। তো যাই হোক, বাড়িতেও করা হয়েছে কয়েক বছর, দেখি আগের বছর করতে পারি কি। আগের বছর যদি করি তোমাদের সঙ্গে শেয়ার তো করবই। আর আমি আগে থেকে না কিছু বলি না যে হ্যাঁ করবই, কারণ যদি না পারি কখন কার কি অসুবিধা হয়ে যায়, তাই না? তাই কিন্তু আমি পুরোপুরি মানে আগে থেকে বলতে মানে পারি না। এ দেখো উপরটা গুছিয়ে নিয়েছি, আর কিছু কিছু জিনিস ছিল সেগুলো ওখানেই রেখে দিয়েছি, ওখান থেকেই সরিয়ে দেবো, মানে যেগুলো লাগবে না। আর ছেলে এখানে টিভি দেখছে। আর এই দেখো ঘরের অবস্থা খুব খারাপ, এখন ঘরদোরটা ভালো করে ঝাড়বো। আর এই যে এই কালো পর্দাটা, এটা পুরোপুরি খুলে দেবো, এটা পুরো বাজে হয়ে গেছে, আবার নতুন করে পরে নতুন বসাবো এখানে। আর একটা কালো পর্দা আছে, ওই পর্দাটা দিয়ে যেটা ভালো করে মানে বসিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে নেবো পরে খুব সুন্দর করে। এখন একটু ঝাড়া থাক, কারণ এটা একদম ব্যবহারের না। কি পরিমাণে সাদা রংটা উঠেছে, আমি শুধু মাঝে মাঝে ভাবি যে আমি কেন করলাম এই রংটা। রং না, এটা প্যারিস কি আর এমনি লাগালে থাকে দেয়ালে? মায়ের সাথে ভাবি কেন করলাম। এই পেরেকগুলো সব তুলে দিতে হবে, প্রচুর বাজে অবস্থা ঘরে। ঘরটা প্যারিস করে রং করতে হবে, কিন্তু এখন সম্ভব না, পরে করবো আস্তে আস্তে। আমাদের কালী পুজোর পরে একটা প্ল্যান আছে এই ঘরটা নিয়ে, দেখি করতে পারি কি। অনেকটা বেলা হয়ে গেছে, বরমশাই এখনও আসেনি। বরমশাই এলেই কিন্তু খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলার। বরমশাই চান করে নেবে, ছেলেও চান করে নেবো, আর আমি হাত মুখটা ধুয়ে নেবো, কারণ এখনও আমার কাজ শেষ হতে মনে হয় রাত্রির হয়ে যাবে। কারণ সবে উপরের কাজও শেষ করতে পারিনি, তারপর তো নিচের কাজ। উপরের ঘরটা গোছাতে গোছাতে এতটা বেলা হয়ে গেছে, আমি তোমাদের বলেছিলাম 1টা 2টো বাজতে পারে, না 12টা বলেছিলাম হয়তো। সেখানে উপরের ঘর গোছাতে গোছাতে 4টে, 4:30, 5টা বেজে গেছিলো। এতটা লেট হয়ে গেছিলো মানে উপরের ঘরটাই গোছাতে। ওই যে বাঙ্কারটা গুছালাম অনেক দিন পর, আর ওখানে অনেক বাসন আমি বাতিল দিয়ে দিয়েছি, কিছু রেখেছি বিক্রি করব, আর কিছু তো মানে ফেলেই দিলাম। আজকে বড়মশাইয়ের দোকানে যাওয়ার সময় প্রায় 2 থেকে 3 ব্যাগ ময়লা নিয়ে গেছে। তবে খাটের তলায় অনেক জিনিস
জিনিস আমি মানে বাঙ্কারে তুলে দিয়েছি, কারণ বাঙ্কারের অনেক জিনিস ফেলে দেবো, ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাই খাটের তলার অনেকটা জিনিস উপরে রাখতে পেরেছি, মানে অনেকটা পরিষ্কার করতে পেরেছি। এখনও নিচের ঘর পরিষ্কার করব, তারপরে মনে হয় কাজ শেষ হবে। তারপরে কখন হবে তাও আমি জানি না এখনও পর্যন্ত, তোমাদের লাস্টে আমি দেখাবো যে কখন শেষ হলো কি হলো না। কিন্তু আমি নিচের ঘরটা পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগবে না আমি জানি, কারণ নিচের ঘর টুকটাক করে পরিষ্কার করতেই থাকি, আর উপরের ঘরটা পরিষ্কার করা হয়, কিন্তু ওই যে বাঙ্কারটার জন্যই এতটা লেট হয়ে গেল আজকে। তো যাই হোক, এই টিভি খুলে এইগুলো ভালো করে মানে একদম ডিপ ক্লিন যেটা বলে ওরমভাবেই পুরো পরিষ্কার করে নিলাম, ওই জন্য সারা দিনটা আজকে লেগেছে। ধুলোর থেকে বেশি ঘরে এই যে সাদা সাদা এই প্যারিসগুলো, আর এইগুলোও কিন্তু সাদাই ছিল, সব উঠে উঠে কালো হয়ে গেছে, মানে প্লাস্টার যেমন ছিল অমনি আবার চলে আসছে। আস্তে আস্তে ঘরটা ঠিকঠাক করতে হবে, সম্ভব না যে এত তাড়াতাড়ি করার। এই দেখো বিছানায় পুরো সাদা সাদা ভর্তি, এইগুলো পরিষ্কার করতে মানে কত টাইম লাগবে তার নেই ঠিক, প্রচুর। এখন সব পরিষ্কার করবো, এগুলো সব পরিষ্কার করব। দেয়ালগুলো পরিষ্কার হলোই আর কি, এই যে পাখাটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এই দেখো আরও পরিষ্কার করব, দেখেছ? খাটটা ঝেড়ে নিয়েছি, খাটের উপর সব রেখে রেখে জায়গাগুলো ঝেড়ে নিতে হবে। কালকে তো পরিষ্কার করেছিলাম, কালকের ভিডিওতে তোমাদের দেখালাম, কিন্তু এই যে ধুলোবালিগুলো পড়েছে তার জন্য আবার পরিষ্কার হতে, দেখো পুরো নোংরা ভর্তি, এটা তো পুরো নোংরা ভর্তি হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে, খেয়ে এসেছি, আবার করছি নিচে। বড়মশাই আর ছেলে ঘুমাচ্ছে, মানে শুয়েছে, এখনো ঘুমায়নি মনে হয়। তো আমি মানে উপরে বসে বসে শান্তিতে কাজ করে নিই, আমি উপরে বসে আস্তে আস্তে কাজ করে নিই। তারপরে বড়মশাই যখন আবার বেরিয়ে যাবে আর ছেলে তো তখন উপরে পাঠিয়ে দেবো, আমি আবার নিচের ঘরটা পরিষ্কার করতে পারবো কি জানি, অনেকটা বেলা হয়ে গেছে, দেখি কি করতে পারি কতটা। ঝেড়ে নিই পরিষ্কার। ওখান থেকে টেবিলটা বার করেছি, ওখান থেকে টেবিলটা বার করে পরিষ্কার করেছি, এখান থেকে টেবিলটা বার করে পরিষ্কার করেছি। এবার ভাবছি ওই টেবিলটা এখানে রাখবো, এখানের টেবিলটা ওখানে রাখবো। তারপর ভাবছি এটার কি রাখা ঠিক হবে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ঘরের অবস্থা দেখো, পাখা এখানে তুলে দিয়েছি। ছোট্ট ঘরে এত অসুবিধা হয় না, মানে কি বলবো, এই জন্য কোনো কিছু কিনতে ইচ্ছা করে না। কিনবো কি, রাখবো কোথায়, রাখারই তো জায়গা নেই, কেনা তো পরের কথা। মানে এবার ভাবছি কিনবো না, বাতিল দেবো সব, কিভাবে ঘর থেকে সব বাদ দেওয়া যায় সেটার ভাববো। কিনবো না, কিচ্ছু কিনবো না, যা আছে তেমনভাবে চলবো। মানে এই ছোট্ট ঘরে আমি থাকবো কোথায়, বসবো কোথায়, আর কি করবো। দেখো ঘরের অবস্থাটা, খাটের তলায়ও জিনিস ভর্তি, এই যে এইগুলো সব রাখতে হবে, ওইখানে জিনিস ভর্তি, এইগুলো সব ফেলতে হবে, বিক্রি করে দিতে হবে, মানে বিরক্ত লেগে যাচ্ছে, ভাল লাগছে না জানো, খুব অসুবিধা হয় জানো তো বন্ধুরা ছোট্ট ঘরে। কিন্তু কিছু করার নেই, মানে থাকতেই হবে আমাদের, এখানে ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই। তো এগুলো পরিষ্কার করে নি। তো দেখতে পাচ্ছ কি অবস্থা ঘরের, একবারে পরিষ্কার করে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, এই দেখো ঘর ঝাড়তে ঝাড়তে এইগুলো পেয়েছি, মানে আগের বছর এগুলো কিনেছিলাম কালী পুজোর সময়, তো এগুলো কয়েকটা রয়ে গেছে, মানে রয়ে গেছে কি, যেগুলো ভেঙে গেছে সেগুলো ফেলে দিয়েছি, আর যেগুলো ভালো ছিল আর এমনিভাবে রেখে দিয়েছিলাম, যে ভেবেছিলাম সেই মোমবাতি আছে, মোমবাতিগুলো ভাঙা গলিয়ে কিছু একটা বানাবো, ওই জন্য রাখা আর কি। এই দেখো আরও আছে, এগুলো ফেলেই দিই, এগুলো তো আর কোনো কাজের না, সব ফেলে দেবো। আর এবার ভাবছি একটু যদি সময় হয় মাটির প্রদীপ বানাবো নিজের হাতে, ছোটোবেলায় কত বানিয়েছি মনে আছে, খুব ইচ্ছা আছে, যদি সময় পাই তাহলে বানাবো, জানি না সময় পাবো কি।
যাই হোক, এগুলো ফেলে দিই, এগুলো আর কোনো কাজে লাগবে না। ঘর ঝাড়তে ঝাড়তে কত পুরনো জিনিস বার হয় আর মনে পড়ে যায়। এইগুলো দিয়ে কি সুন্দর আমি সাজিয়ে সাজিয়ে কালী পুজোর দিনকার মানে মানে প্রদীপ দিয়েছিলাম চারদিকে, কত সুন্দর সেজেছিলাম আমি তখন। সেজে গুজে কি সুন্দর প্রদীপ দিয়েছিলাম চারদিকে, খুব মনে পড়ে যায় আগেকার কথাগুলো। আগেকারের দিনগুলো আর এখনকার দিনগুলো আমার পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো আলাদা। জানি না কবে আসবে ভালো দিন, যে আবার এরকমভাবে আমি সুন্দর করে ঘরদোরটা ভালো করে সাজাতে পারবো। তো যাই হোক, এগুলো ফেলে দিই। পুরো উপরের ঘরটা সবে পরিষ্কার হওয়া কমপ্লিট হলো। এবার ঘরদোরটা ভালোভাবে মুছে নেব। আর অনেক জিনিস বেরিয়েছে যেগুলো বারান্দায় এখন রেখে দিতে হবে, ওইগুলো আর অন্য কোথাও নিয়ে যাওয়ার রাস্তাই নেই, যে বাইরে বার করে রাখবো অন্য কোথাও রাখবো সেটা কোনো ব্যবস্থাই নেই। তো এই বারান্দায় রাখবো, এখান থেকেই যা ফেলার বা বিক্রি করার করে দেবো। এখন চলে এলাম নিচে। এই দেখো, এখন নিচের কাজ সারবো। নিচের এই যে আগে তো প্রথমে এই যে সিঁড়িটাই পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে সিঁড়ির কাপড়টার মধ্যে প্রচুর পরিমাণে ঝুল জমে যায়। ওটা যদি পরিষ্কার না করা হয়, এটা এত পরিমাণে ঝুল জমবে, আর নামলেই তখন বালিগুলো পুরো নিচে ভর্তি হয়ে যাবে, নামতে গেলেই তখন। চান করে ফ্রেশ হয়ে শ্যাম্পু করেছি, মানে চুলের অবস্থা খুব খারাপ ছিল একদম, ওই যে সাদা সাদা পুরো চুলে ভর্তি হয়ে গেছিলো। আর এই দেখো, ওই নিচটা যখন পরিষ্কার করতে গেছি, তিনটে পাঁপড় কিনেছি, একটা ছেলে খেয়েছে আর দুটো আছে। এখন সন্ধে দেবো, তারপরে এই যে পাঁপড়টা আমি খাবো বসে বসে, আর ছেলেও খাবে। আর সব কাজ হয়ে গেছে, কটা জামা কাপড় আছে শুধু গোছাবো। ঘর দোর তো পুরোপুরি পরিষ্কার, উপরের ঘর পরিষ্কার, নিচের ঘর পরিষ্কার, একটু শান্তি লাগছে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 5:37। এখনো 6টা বাজেনি, 5:37 মানে পুরোপুরি কাজ কমপ্লিট হলো। আমি তোমাদের কি বলেছিলাম, ওই 1-2 বাজবে মনে হয়, আগে বলেছিলাম যে 1-2 বাজবে হয়তো কাজ শেষ করতে। না, অনেকটা টাইম লেগে গেল। মাঝখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, দুপুরের একটু হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছি। কি করব বলো, কাজ করতে করতে। ওই জন্য আমি সকালে চান করে নিয়েছিলাম, আমি জানতাম অনেকটা লেট হবে কাজ করতে করতে। মানে এর আগেও যখন করেছি এরকম, মানে বাঙ্কারটা গোছাতে উঠলেই যত মানে দেরি হয়, নাহলে তাও ঘরদোরটা পরিষ্কার করে নিলে হয়ে যায়, অল্প স্বল্পের মধ্যে, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। কিন্তু এই বাঙ্কারটা পরিষ্কার করতে গেলে প্রচুর টাইম লাগে। আর পুরো ঘর, আজকে তো পুরো উপরের ঘর নিচের ঘর সমস্তটা পরিষ্কার করেছি, তার জন্য অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, একদিকে ভালো হলো, পুজোর আগে সমস্ত ঘরদোর পরিষ্কার করা হয়ে গেল, হলো একদিকে ভালোই হলো। আবার সামনে ছেলের জন্মদিনও আসছে, তো ভালোই হলো, একদিকে ঘরদোরটা পরিষ্কার করে নিয়েছি। তো সারাদিন ধরে কি ভিডিও করেছি জানি না, এডিট করতে হবে। আর এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। দেখি ভিডিওতে কতটা কি হয়েছে জানি না, কত মিনিট হয়েছে। তো যাই হোক, এখানেই শেষ করি ভিডিও।